জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার সোয়া ঘন্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্র দল। ভোটের পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, রিটার্নিং অফিসের কার্যালয়ের সামনে থেকে। মিন্টু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভোট তো শেষ হয়েছে, বর্তমান আপনি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে আছেন, কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন বিস্তারিত। মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে। এখন কেন্দ্রগুলোতে আসলে ভোট গণনার আর আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এবং এরপরে সেই হলগুলো থেকে 21টি হলে আপনি জানেন যে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের 11টি এবং মেয়েদের 10টি হল এবং সেই হলগুলো থেকে যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার নিয়ে আসা হবে এই সিনেট ভবনে। আপনি এবং সকাল থেকে আসলে নির্বাচনের উত্তাপ সেটি ক্রমে বাড়ছিল। প্রথমে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এবং এর পরবর্তী সময়ে এসে দুটি হলে, একটিতে প্রায় 1.5 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব হল। আরেকটি ছেলেদের হল শহীদ তাজউদ্দিন আহমেদ হল, সেই হলেও আধা ঘন্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ বন্ধ ছিল। এবং এর পরবর্তী সময়ে আপনি জানেন যে 3:45টার দিকে ছাত্র দলের যে প্যানেল, ছাত্র দল সমর্থিত যে প্যানেল, তারা এই নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে তারা এই ভোট বর্জন করে এবং সেই বর্জনের মধ্যে আসলে তাদের যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন, তারা বলেছেন যে অতিরিক্ত 10 ভাগ ব্যালট পেপার ছাপানো হয়েছিল, যেটিকে তারা অনিয়মের একটি কারণ হিসেবে তারা উল্লেখ করছেন। এছাড়া এবং শিবির সমর্থিত প্রার্থীকে প্রশাসন বেশি সহায়তা করেছে এবং তাদেরকে নানাভাবে সুবিধা দিয়েছে, এরকম অভিযোগ তারা করেছে। এবং অন্যদিকে শিবির সমর্থিত যে প্রার্থী তারা যেটা বলছেন যে আসলে ছাত্রদল হয়তো বা নির্বাচনে পরাজয় সেটি ভেবেই হয়তো তারা এই ধরনের ব্রিফিং করেছে বা এই ধরনের ভোট বর্জন করেছে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যে বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব হলের যে প্রভোস্ট, তিনিও একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন করে তিনি যেটা বলেছেন, শামীমা নাসরিন জলি, বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট, তিনি বলেছেন যে মেয়েদের হলে আসলে পুরুষদেরকে ঢুকতে হলে প্রভোস্টের অনুমতি লাগে, সেই অনুমতি ছাড়াই কয়েকজন শিক্ষক ভেতরে প্রবেশ করেন এবং সেই সময় অনেক গণমাধ্যম কর্মী তারা ভেতরে প্রবেশ করে এবং এটিকে কেন্দ্র করেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে পরবর্তীতে ভোট গ্রহণ সুস্পষ্ট সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে এই সিনেট ভবনে বিকেল 5টার কিছু আগে কয়েকজন শিক্ষক তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সেই শিক্ষকগুলোর নাম আমি একটু উল্লেখ করতে চাই। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, শামীমা সুলতানা এবং নাহরিন ইসলাম খান। তারাও এই নির্বাচনের সঙ্গে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু তারাও আবার এই সময় এসে নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে তারাও এই নির্বাচনের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। তো ক্যাম্পাসে এক ধরনের থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা মূলত আসলে তাদের নিজ নিজ হলেই অবস্থান করছেন। তবে আমরা ভোটারদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই নির্বাচনকে ঘিরে সকাল থেকে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছিলাম এবং তারা বলছেন যে 33 বছর পরে এখানে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে তারা ভোট দিতে পারছেন, তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারছেন। সেক্ষেত্রে তারা দারুণভাবে খুশি এবং তারা মনে করছেন যে এই ফলাফল যেটি হোক, অর্থাৎ যারাই নির্বাচিত হয়ে আসুন না কেন, তারা ক্যাম্পাসের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানে তারা ভূমিকা রাখবেন এবং প্রশাসনের সাথে যুক্ত হয়ে তারা তাদের যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করবেন। তো সেক্ষেত্রে হয়তো ফলাফল ঘোষণা যখন হবে সেক্ষেত্রে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত ছাত্রদল আসলে ভোট বর্জন করলেও যেহেতু ভোটাররা কি সিদ্ধান্ত নিয়েছেন সেটি ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সেটি বলা মুশকিল। যদিও ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি যখন ভোট দিচ্ছেন তিনি বলেছিলেন যে এখানকার যে
শিক্ষার্থীদের যে মন মানসিকতা, তারা প্রগতিশীল মনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট হয়েছে সেই ভোটের যে প্রভাব, সেই প্রভাব এখানে পড়বে না। এবং আপনি জানেন যে ভিপি পদে 9 জন এবং জিএস পদে 9 জন লড়ছিলেন এবং এই নির্বাচনে 177 জন প্রার্থী 25টি পদের জন্য তারা লড়াই করেছেন কেন্দ্রীয় সংসদে, এবং হল সংসদগুলোতে আলাদা আলাদাভাবে সে পদ ছিল, সেখানেও লড়াই হয়েছে। তো ফলে নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপ এখনও বজায় রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি বলি, সেক্ষেত্রে এই সিনেট ভবনের সামনে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশমুখগুলো রয়েছে, সেই প্রবেশমুখগুলোতেও বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, যাতে বহিরাগতরা কেউ ভিতরে প্রবেশ করতে না পারেন, এই বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারা এই ক্যাম্পাসে ঢুকে ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করা বা প্রশাসনকে নানাভাবে প্রভাবিত করার যে চেষ্টা, সেই চেষ্টা করেছে, এরকম আসলে অভিযোগ উঠেছে। তো এখন আমরা সিনেট ভবনে রয়েছে, যদিও সিনেট ভবনে বিভিন্ন হল থেকে যে নির্বাচনের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার সে আমরা জেনেছি যে এখান থেকেই আসলে ভোট গণনা হবে। আমরা কিন্তু অন্যান্য সময় যেটি হয় যে হলগুলোতেই আসলে ভোট গণনা হয়, হওয়ার পরে যে ফলাফলটি, সেই ফলাফলটি কেন্দ্রে এসে যুক্ত হয়। তো সেই বিষয়টি হয়তো যখন হবে সেটি আমরা জানাতে পারবো। আমাদের আরেক সহকর্মী কামরুজ্জামান রয়েছেন আলবেরুনি হলে, সেখানে আসলে ভোটের গ্রহণ শেষে ভোট গণনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং সেখানে যে আরও কয়েকটি ছেলেদের হলগুলো রয়েছে, সেই হলের কি অবস্থা সেটি দর্শকদের জানাবেন কামরুজ্জামান। আমাদের সহকর্মী যে চিফ রিপোর্টার মিন্টু, তিনি কিন্তু সিনেট হল থেকে জানাচ্ছিলেন সর্বশেষ খবরাখবর। আমরা রয়েছি এই মুহূর্তে কিন্তু আলবিরুনি হলে। কিন্তু তো জানেন যে এই 5টায় কিন্তু এখানকার নির্বাচন শেষ হয়েছে। আমি আপনাদের 5টায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই 5টায় যখন ভোট শেষ হয়, ভোট শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার এখানে ভোট যে কাগজপাতি, যেখানে যে যা পর্যালোচনা করা সেটি করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু এখানে কিন্তু একদম সিলগালা করে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা যে এই ভোটের যে বাক্স, সেটা কিন্তু বন্ধ করা। আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্স কিন্তু নিয়ে যাওয়া হবে সিনেট হলে এবং সেখানে কিন্তু গণনা করা হবে। তবে একটা বিষয় আপনি দেখাই যে এদিকে তো আসলে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। তবে এখানে কিন্তু আমরা দেখেছি যে এই সিনেট হলে যে সমস্ত প্রার্থীদের যে সমস্ত এজেন্ট ছিল, তারা কিন্তু এখনো বসে আছে। কারণ হচ্ছে তারা সাথে যাবে যে একদম এই ভোটের যে বাক্স, তাই ভোটের বাক্সের সাথে কিন্তু এখানকে যে রিটার্নিং অফিসার, তারা কিন্তু সাথে করে নিয়ে যাবেন, যে কারণে তারা কিন্তু প্রত্যেকটা লোককে কিন্তু এখানে বসে আছে যারা তাদের এজেন্ট ছিল। তো একটা বিষয় জানিয়ে রাখি যে 210 ভোটের মধ্যে 153 ভোট এখানে কাজ হয়ে আছে এবং এখানে এই 153 ভোট কিন্তু আসলে গণনা করবে কিন্তু সিনেট হলে। এবং আপনি জানেন যে আজকে সারাদিনই কিন্তু বিক্ষিপ্ত আকারে কয়েকটি হলেই কিন্তু বিক্ষিপ্ত আকারে কিছু বাক বিতরণটা চলেছে এবং এর মধ্যে ছাত্র দলকে তারা কিন্তু ভোট বর্জন করেছে। এছাড়াও যে ছাত্র শিবিরেরও কিন্তু নানা অভিযোগ রয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু সারাদিনই কিন্তু ছোট ছোট কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কিন্তু এই পুরো ক্যাম্পাস জুড়ে। কিন্তু এছাড়াও কিন্তু রীতিমতে যে উচ্ছ্বাস, যারা ভোটার তারা আমাদেরকে জানিয়েছে ঘটনা ছাড়া কিন্তু তারা খুব খুব ভালোভাবে কিন্তু তারা ভোট দিয়েছে এবং ভোট কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আপনারা দেখেছেন যে সারাদিন কিন্তু আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখিয়েছি যে যেমন 15 নম্বর যে কেন্দ্র, সেখানে কিন্তু 1.5 ঘন্টার উপরে কিন্তু ওখানে বর্জন ছিল। এছাড়াও আমরা আরেকটা কেন্দ্র দেখেছি, সেখানেও সারাদিনই কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন আমরা সাধারণ ভোটারদের যে উচ্ছ্বাস, সেটা কিন্তু আমরা দেখেছি। তারা বলেছে সবকিছু মিলিয়ে যে উচ্ছ্বাস রয়েছে, সেই উচ্ছ্বাস কিন্তু এই সারা ক্যাম্পাস জুড়ে ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ